আমার 30 দিন চ্যালেঞ্জের আজকে হচ্ছে অষ্টম দিন। তো অষ্টম দিনে সরাসরি চলে এলাম একদম মাঠে। এ যেন ঠিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। আহা, আরণ্যকের সেই কি কাহিনী! সেই লোপটুলিয়ার বন, সেই পাহাড়, সেই চূড়া, সেই ঘন জঙ্গল। না, এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রূপকথা নয়, এ হচ্ছে আমাদের বাস্তবের হবিগঞ্জ শহরের দৃশ্য। সত্যিই আমাদের হবিগঞ্জ শহরের এখনও এমন অসংখ্য জায়গা আছে যা অত্যন্ত দর্শনীয় এবং মনোমুগ্ধকর। তার মধ্যে এটা হচ্ছে একটা। চলুন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাই আমার আরেকটি সুন্দর জায়গায়, যেখানে প্রতিনিয়ত আমি চমৎকার সব সময় কাটাই। আমাদের এই জায়গাটার সবচাইতে বড় বিশেষত্ব হলো এখানে এসে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনাকে কেউ বলবে না কোত্থেকে আইসোস, কই যাইবে, আসে না অনেক কথা। গাভীর মাথায় হাত বুলানোর সময় মনে হয়েছিল আমি যেন আমার অন্তরকে স্পর্শ করতেছি, আমি যেন নিজের মধ্যে একটা আলাদা সুখ অনুভব করতেছি। আর এটা হচ্ছে আমার ইলন মাস্কের কাছ থেকে আনা নতুন রকেট। তো এই হচ্ছে আমাদের খোয়াই নদী। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আমি এখানে বসে ধ্যানের অভ্যাস করি। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খুব সুন্দর একটা বাঁশের দ্বারের নিচ। আমি এখানেও বসে অনেক সময় আমি ধ্যানের প্র্যাকটিস করি এবং কীরকম শান্তি আমি অনুভব করি সেটা আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। কি ইচ্ছে করছে একবার এখানে আসার? হ্যাঁ আসুন, এটা আপনার জন্য উন্মুক্ত, চলে আসুন। এখানে আসার পর সেই হাজার বছরের পুরনো অভ্যাস আমাকে তাড়া করলো। আমি তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আহা, কি শান্তি, কি শান্তি, কি শান্তি! আর এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উপহার, যা কাউকে উপকার করলে পরে এটা অনেকেই অনেককে ফেরত দিয়ে থাকেন। তো আজকে একটু অভ্যাস করার জন্য এই জায়গাটাকে নির্বাচন করলাম। কত সুন্দর বাতাস, কত সুন্দর রৌদ্র, কত সুন্দর উন্মুক্ত জায়গা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে।